যে পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কাউয়া 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 কা 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 করতে করতে মাথায় লেছে। এই বাইক কতটি কাউয়া পালি আর কাউয়া ডিলিকা বাকরান দি এই কাউয়া ডিহাইছে। রে সুবান্যা, তুই নৌকায় ফাও দিস না রে। নৌকা দুগা যখন দুই দিকে সরে যাইব, তুই মাঝখানে কিন্তু নদীর মধ্যে হরি যাবি, তখন তোর অবস্থা কি হইব একবার চিন্তা করছতি তুই। আরে হাগলে রিস্কি ব্যাকে নিতে হারেন সুবান্যা পারে। তুমি জানে কিন্তু শিক্ষা দেন একবার। ও আমার কথা কথা খালি মারে। আজকে আমার রক ছিলা দিছে, কালকে দেখা যাবে কি মাথা ফাটায় গিরুমিল সব বাইক লাইছে। কথা হলো কি, ইহালিয়া তোমাকে ভাত পাবে না। আমি এবারে মারি পক্ষের লোক তো, আমি হওয়ার ব্যবস্থা করছি। পেশেন্ট কই পেশেন্ট? আপনারা আপনি আমাকে চিনতে পারছেন না? কি বলছেন সুমন ভাই? আমরা ডাক্তার। হ্যাঁ, আপনারা কি মনে করি এসেছি? আমরা কেন এসেছি আপনি বুঝতে পারছেন না? ট্রিটমেন্ট করতে এসেছি সুমন ভাই। উত্তর পেশেন্ট না, তাই না? সুমন ভাই আপনার হাতে কি হয়েছে? হ্যাঁ না তাই কাটি গেলাই। আপনার অসুবিধা আছে? না না অসুবিধা কি সুমন ভাই, আপনি ইচ্ছে হলে নিজের হাত নিজে কাটতে পারেন। কিন্তু সোহান ভাই, নিজের হাত যখন নিজে কেটে ফেললেন আপনার কষ্ট হয়নি? কষ্ট লাগে না? কষ্ট কিনলে লাগবে না, কষ্ট লাগছে আর। তো কষ্ট লাগলেও আপনি কেন নিজের হাত নিজে কেটে ফেললেন? আমি কষ্ট পেতে ভালোবাসি। আপনার অসুবিধা আছে? না 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 কোনো অসুবিধা নেই সোহান ভাই। স্যার তো খুবই খারাপ, পেশেন্ট তো নিজের হাত নিজে কেটে ফেলেছে এবং আমাদেরকেও চিনতে পারছে না। উনি পেশেন্ট স্যার, আমার ইনজেকশন রেডি আছে, আপনি জাস্ট স্যার স্যার আপনি দিয়ে যান। স্যার আমি কেন যাবো স্যার, আপনি যাবেন। সুমন ভাই আপনি রেস্ট নেন। হ্যাঁ 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 কার সাথে তো মজাও দাও। না না স্যার, এটা আপনি কি বলছেন? আপনি একজন সিনিয়র ডাক্তার, আমার সাথে থাকতে আমি কেন দিব স্যার? চামে দিয়ে দাও। সুমন ভাই আপনি রেস্ট নেন সুমন ভাই। হ্যাঁ সুমন ভাই। আরে কি শুরু করছেন আপনারা? আরে বাবা সোহান ভাই কি যে বলছেন না, আপনার শার্টটা কি সুন্দর, ওয়াও ভেরি নাইস। স্যার যান স্যার। আমনেকে ট্রিটমেন্ট করো না কোনো লোক নাই, হাগল তো আপনারা বেকারে হাগল মনে করেন। আই কি লাই হাগল হইব? আই যে বলছি আর হাত কাটি গেছে, আই কাটি নাই আর হাত কাটি গেছে, চামাও কাটি গেছে, মানে এটা চিকরে এটা কোন যাব না। আর আঙ্গ বাড়িতে কোনো হাগল হাতে হাগল আমি পাগল। সবাই তুমি আমারে পাগল করছো। হাতে হাগল, দ্যাট ইজ ম্যাড। আমি তো পাগল। ওরে পাগল বানাইছেন আপনি। ওর বাচ্চা খাইছে, ওর টাইমটাও খেয়েছেন আপনারা মিল্লা। আপনি বিশেষ করে একটা ডিমান্ড ছিলাম তোমার থেকে কিনিয়া, এইটা সহকারে আপনি চক্রান্ত করে খাইয়া ফেলাইছেন। এখন পাগল বলতে আছেন? আমি পাগল হয়েছে। সবুজ ভাই না না কিছু কোন দরকার। সবুজ ভাই রিল্যাক্স কেউ পাগল বলছেন আপনাকে, আপনি একটু শান্ত হয়ে বসেন সবুজ ভাই। কিসের বসবো? পেটের মধ্যে ভাত নাই, বসবো? লেবেন
তো সাইকেছি দেন না বসবো আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা ব্রেকআপ সবুজ ভাই কি মানে আমি তো আপনার ফ্রেন্ডের মতো, তাই না সবুজ ভাই? ফ্রেন্ডের মতো যদি হইয়া থাকেন তাহলে শোনেন আমার 11 ডেজ খাওয়ানোর ইতিহাসটা শুনেন। অবশ্যই অবশ্যই সবুজ ভাই, আমি আছি আপনার জন্য। বলেন কি হয়েছে? একটু মনে হয় পাগল হয়ে গেছে না? কি ফুসফুসে কি বলতেছেন? না না সবুজ ভাই কিচ্ছু বলছি না, আমি বলছি কি ওনাকে পানি খেতে সবুজ ভাই আপনি আপনার কষ্টের কাহিনীটা বলেন সবুজ ভাই। শোনেন একটা কথা বলি, বলুন বলুন বলুন। মানুষ না খাইয়া কিন্তু পাগল হয়ে যায় না। আমার অবস্থা হচ্ছে সেই, আমি খাইতে গেছি ভাই, ওই রান্নাঘরের মধ্যে খাবার টাবার সবকিছু মনে করেন যে ঠিকঠাক কইটা খাইতে গেছি, উপরে গেছি একটু আন্ডা ভাজা খামু, ডিম ভাজা খামু, আন্ডা বান ডিম হচ্ছে সেটা আনতে গেছি। তারপর সেটা নিয়ে আসা এই দুইজনের সবাই নাই, আর ওই যে মাইয়া রানী দুইজনে বললা খাইতে আসি। আমি মনে করছি সবার সাথে মিলামিশাই খাই, ভিতরে গিয়া দেখি আমার খাবারের প্লেট নাই। চিন্তা করছেন? এরপর আমি একসাথে গেলাম, কোনোভাবে শিকার যায় না, এত পীড়িতের খাওয়া তারা খাইতে আছে। পরে চিন্তা করলাম না হইবে না, যেহেতু সব প্লেট একই রকম, আন্ডাটা ছিল চিন্তা কইরা দেন 4টা বাজে খিদায় মাইরা যাইতেছি, আন্ডাটা বাজা একটু আসছি, আসার সাথে কি জানি কি কইটা সবাই না ভিতরে গেল, আবার আমি ভিতরে গিয়ে দিই আন্ডাও নাই, আন্ডাও খাই বাড়াইছে। ও ভেরি স্যাড সবুজ ভাই, আপনি এই খেলেও শেষ না, আরো আছে। এরপরে দোকানে গেছি খাওয়ার জন্য, পকেটের মধ্যে হাত দিয়ে দেখি টাকা পয়সা নাই, ঠিক গেছি। এরপরে ছিল 2টা টাকা ছিল, লেমন জুস খাইতে খাইতে ছোটকালের কথা মনে পড়ে গেল। আমি যখন স্কুলে যাইতাম আমার মায়ের টাকা দিত, টাকা দিয়ে লেমন জুস খাইতে খাইতে বাইরে যেতাম, এটা দেখতে খুব ভালো লাগলো। খাইতেছি আসার পরে সবাই না আমার পাগল কইতেছে, তাহলে তো আমি পাগল হই। তাইলে আপনি কেন পাগল হবেন? আপনি সুস্থ স্বাভাবিক, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনারা কি কি করতেছেন? সবুজ ভাই খবরদার, আমি তো বাইরে কিন্তু বাইরে খবর। খবরদার ছেড়ে দাও। আপনারা দাঁড়ানো শুরু করছেন কিন্তু ভয়ঙ্কর পেশেন্ট স্যার, আমার পাটাই মনে হয় ভেঙে গেল। আমার এই যে স্পাইডার হাতের উপরে সে লাথি মারছে। স্যার এ তো ভয়ঙ্কর পেশেন্ট, এখন কি হবে স্যার? এই বাড়ির কি হবে? ও মাই গড, সবাই পাগল হয়ে গেছে স্যার। ও স্যার কি ভয়ঙ্কর স্যার, সবাই পাগল। আমি জানি না স্যার। স্যার ইঞ্জেকশনটা লুকিয়ে রাখেন, কারণ এরা তো সবাই পাগল, ভাববে যে আমরা ইঞ্জেকশন আমাদের দিয়ে দিতে পারে না? আপনি ম্যাডাম কিন্তু ভুল করতেছেন। হ্যাঁ এই তুই তুকারি কিন্তু একদম পছন্দ না। তোর কইজা তো বাড়তে দিলে, তোর কইজারে লাগাম দে, এসে বারবার না পুরো কাড়ি ফালাফালি করে। দেখেন যে এলাকার মেয়ে আমি, ওই এলাকার মেয়েদের কলিজা একটু বড়ই থাকে, আমার কলিজা নিয়ে আপনার কি সমস্যা? খালি তোর কলিজা না তো, তোর চক্ষু দুখে নিয়ে আর সমস্যা। তোর চক্ষু দুখে এক জায়গায় স্থির থাকে না, হ্যাঁ? খালি এমনি ঘুরে ফেরে করে কি লাগে? আপনার সমস্যা, আপনি ভালো করে টাকায় দেখেন আমার চোখ ইজিটা থাকার মতো আছে, চেহারা খারাপ হতে পারে, চোখ নকশা খারাপ না। বলেন কি সমস্যা? ঠিকই বলছো, তুই ঠিকই বলছো, তোর চোখ যেখানে থাকার কথা হেনেই আছে। তোর চক্ষু নিয়ে তো তোর চক্ষু নিয়ে তো আর কোনো চিন্তার দরকার নাই, কিন্তু তুই তো আর চোখ করে ফাঁকি দিতে পারবি না, হ্যাঁ? আর চোখ করে ফাঁকি দিতে মনে করছো যে তুই মেলা কিছু করে ফেলাবি, কেন? নতুন খবরদারি শুরু করছেন, হ্যাঁ? পাগলা করে দিতে ভালো। আচ্ছা ঠিক আছে, আঙ্গুল স্যার কথা বলবেন না, একদম সাবধানে। আমি ম্যাডামের টাকা দিয়ে পরীক্ষাটার জন্য ভর্তি হয়েছি, আমি ম্যাডামকে পাস করে দেখাই দিব যে আমি পড়ায় কোনো ফাঁকিবাজি করি নাই। আরে তুই তো পড়ার ফাঁকিবাজি লইয়া চিন্তা করতেছি, কেন? তুই কথা মনে করছো তো তুই পাস করছ, তুই ফেল করছ, আর কি? আর ভ্যাকসিন তার বাইরে নেই, আর বাইরে তো কুকুর শিয়াল শকুন মকুনের আত্মন বাঁচার লাগবো, কেন? এই সমস্যা কি তোমার? সমস্যা কি? হ্যাঁ তোমার ভাইয়ের শকুনের চিন্তা মানে কি বলতে চাও তুমি? তোমার ভাই ফেরেশতা? হ্যাঁ তোমার ভাই ফেরেশতা? তোমার ভাই থেকে কে সব দিছে? আর বাইরে দিকে তুই সব কিছু, তুই সারা দিন হ্যাঁ দিকে খালি বদ নজর দি রাখস। সম্ভব কথা, একেবারে কিন্তু বেডি মুখ সামলায় কথা বলে। ঠিক আছে আমার
ভালো আছিল, পাগল তো পাগলই, পাগল তো ভালো হয় না, এটা দেখাই যাইতেছে। আই ভালো হইনি, আই ভালো হইলো কাজে আর কাছে করে আই তোরা বলে দিছিলাম যে উল্টা সিধা কথা আর লগে বলবি না। আপনার বাইরে লই আমার কি? আপনার বাইরে লই আপনি বসে থাকেন কি? আমার সাথে এটা নিয়ে কথা বলতেছেন কেন? কি সমস্যা? এ তুই রানিও আর তুই যাইও, তুই আর ভাই দিকে চোখ দিবি না। ও মা, আপনার ভাই আসতে কি রসগোল্লাটা আসছে, তার দিকে আমার চোখ দিতে হবে? কেরে তুই আর ভাইকে ছোট করে কথা বলছিস যে তুই এত বড় না, তুই জানোস না আর ভাইয়ের দিকে লাইট দিয়ে খাড়াই থাকতো মাইয়ারা। এই নোয়াখালীর বেড়া একটা, নোয়াখালীর বেড়িটা সব লাইন দিয়ে খাড়াই থাকতো রাজপুত্র গুলা। এটা নোয়াখালী না, এটা ঢাকা শহর, রাজপুতের অভাব নাই। ও তাই, তা আর কোনো রাজপুত্র খুঁজি পাও নাই কেন? আর মাইরে তোর হাতে ধরি মুয়ে ধরি খাই দিছিস কিনলেই। ও বেটি, এই কথা তো তোমার ভাই জানে হাতের মধ্যে কবজা বেঁচে বসে আছিল, তখন তুমি কই আছিলা? তোমার ভাই তো আমার আইয়া কইলো যে আমার একটু খাওয়াই দাও না, আমি মরে যেতেছি, তখন তুমি খাওয়াই দিতে পারলা না বেটি? এরে আর ভাই কথা বলছে কেন? আই আর মাইরে চিনি না। তোমার ভাই কি কইতে খালি শুনো। তুই ছেলে আর বাইরে ভুলাই বালাই এই কথা করছস, এই কাম করছস, এরাই জানি আর বাইরে বিশ্বাস করি। আইছে আমার লাগে আমার ভাইটা, আমার ভাইকে বিশ্বাস করে কি আমার বন্ধু তার ভাইটার মধ্যে খবরটা বললা, উল্টা পাল্টা কথা বলবা না, খবরটা। এরে তুই যদি আর বাইরে ছোট করে কথা বলছস, আরে যা বলছস আই কইনা মজম করে নিমু, কিন্তু আর বাইরে যদি কিছু বলছস আই তো তোরা ফাটা করি বাবা। এই কথা কথা কিন্তু ভাই ভালো, কিন্তু ভালো না। আরে তুই ভালো লাগালে বাবা পারবি কি? কেন তোরে আই ফালা করে যদি বুড়ি কাটাই না বাটাই দিবি না আর না বাবা না। এই যে তোমার ভাইরা আমারে বলতে মুখের মধ্যে ভাতের নলা ঢুকে মনে হয় যেন গোল পোস্টের মধ্যে গোল ঢুকেছে না, টপস করে গিলে ফেলা, তখন তুমি কইছিলা ওইসব কথা তুমি শুনে নাই? তোমার না খারাপ আছে। ফলা করি হ্যাঁ দাঁড়ের কাছে গেছেন আই বুঝি গেছি। আমি খাতরে বুড়াই বালাই আই মাইয়া তো আই নারী। আরে আমি সেই বংশের মাইয়া, আমার এই বংশে ফলা করা লাগে না, পোলারা আসে আমার কাছে। দেখো লইয়া তোমার বাইরে আমি নাকে দড়ি দিয়া ঘুরাবো, এই তোমার কারণে কথাটা যদি মনে থাকে। আচ্ছা বললেই তো তুই আর মায়ের বুঝি গেছে বুড়ি। এই মমতা বেগম, তোমারে যদি আমার গারদের ভাত না খাওয়াইছি, তাহলে কিন্তু কথাটা মনে রেখো, আমার নাম রানী না, রানী না। আচ্ছা ঠিক আছে, তুমি রানী না, তুমি ফকির হই যাও। এই খবরদার আবার কথা বলে উল্টা সিধা। কি ব্যাপার, বাইরে যাচ্ছ? দেখতেই তো পাচ্ছ যে আমি বাইরে যাচ্ছি। ওই আমার অফিসে যাব, কালকে হিসাব নিয়ে বসেছিলাম, পুরো মাসের হিসাবের মধ্যে একটু গরমিল পাচ্ছি। তোমাকে আমি কতবার বলেছি না, বন্ধুর সাথে পার্টনারশিপে বিজনেস করছো ভালো কথা, কিন্তু পুরোপুরি বন্ধুর উপর ডিপেন্ড করবে না। আমার কথা তো তুমি কানে নাও না। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল, এই জন্যই তো তোমাকে কিছু আমি বলতে চাই না। বলতে চাও না? তার মানে প্রতি মাসে হিসেবের গরমিল হয় আর তুমি তোমার বন্ধুকে ছাড় দাও আর আমার কাছে সবকিছু গোপন রাখো। সত্যি করে বলো তো, কত মাসের হিসেবের গরমিল হয়েছে আর তুমি আমাকে লুকিয়েছো আর বন্ধুকে কনসিডার করেছো? আমি কি একবারও বলেছি যে আমি কনসিডার করেছি? আশ্চর্য ব্যাপার, অ্যাডভান্স তুমি একটা কথা বলে একটা নতুন করে ঝামেলা তৈরি করছো। আমি ঝামেলা তৈরি করছি, তুমি বরং আমাকে গোপন করে ঝামেলা তৈরি করছো। এখন বলো, বলো তুমি কত মাসের হিসেবের গরমিল হয়েছে আমাকে বলো। 1 কোটি টাকা। এবার খুশি হয়েছে তো? 1 কোটি টাকা? 1 কোটি টাকা তোমার বন্ধু গরমিল করেছে আর তুমি তাকে ছাড় দিয়েছো? চলো আমি অফিসে যাব, নিজে হিসেব চেক করব। চলো। আরে তুমি কি পাগল যে আমার অফিসে গিয়ে তুমি হিসাব চেক করবে? কি বলে? আমি পাগল? আমি পাগল? আমাকে পাগল বলছো? কে পাগল? হ্যাঁ, কে পাগল? কোন জায়গায় পাগল গেছে? পাগলের জ্বালায় তো অস্থির হয়ে যেতেছি। আচ্ছা এই বাড়িটা কি একটা পাগলা গারো যে সবসময় পাগলের ডাক্তার থাকতেইবে? হ্যাঁ, কখন এখানে পাগল আসবে, কি হবে, কি হবে, এটা আমি কিছু বুঝতে আসি না। মানে কি বলছো তুমি? হ্যাঁ, পার্মানেন্টলি পাগলের ডাক্তার কে রেখেছে? কাকু হেটা যদি নাই রাখেন তাহলে যখন তখন যেখানে সেখানে পাগলের ডাক্তার আমি কি জন্য দেখবো? যেখানে যাই সেখানে দেখি যে ওই পাগলের ডাক্তার আইয়া ঘুরতে আসে আর আমাদের দিকে কেমন খুঁজে তাকায়। এ যদি দেখি তাহলে তো নিজে নিজেই অটো সিস্টেমে পাগল হয়ে দেবো, মানসিকভাবে তো ভারসাম্য হারিয়ে ফেলবো। আর সাথে থাকে একটা বড় কুত্তার ইঞ্জেকশন, এরম বড় ইঞ্জেকশন লয়ে যদি করে আর হে যদি দেখি, তাহলে একটা সুস্থ মানুষ কি সুস্থ থাকতে পারবো? এত অসুস্থ হয়ে যাবো, পাগল হয়ে যাবো। বাড়িতে আবার ডাক্তার এসছে কখন? কাকু শুনেন, আমি আপনাদের বলতে আছি, আমি দোকানে গেছি কিছু খাওয়ার জন্য, গিয়া দেখি লাঠি লজেন্স আছে না, সেগুলি দোকানের মধ্যে ঝুলে রাখছি। দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমার বন্ধু বান্ধব, আমাদের স্বাস্থ্য মামতো বোনের সাথে বা ভাইয়ের সাথে পয়সা পয়সা কিন্তু লাঠি লজেন্স খাইতাম। তো সেটা আমি নিয়ে খাইতে খাইতে ঘরের মধ্যে ঢুকছি,
ফাট করে কই থেকে আইসা আমার দর্শি এই আপনি লাড্ডু লজেন্স খাইতেছেন কি জন্য? নিশ্চয়ই আপনার মাথার মধ্যে কোনো সমস্যা আছে, আপনার চিকিৎসা করা লাগবে। এটা কোনো কথা হইলো? আমি লাঠি লজেন্সও খাইতে পারবো না? আই ডাক্তারকে কি তুমি ফোন করে এনেছো? আমি ফোন করতে যাব কেন? এই মুহূর্তে তো এই বাড়িতে কোনো পাগল নেই। আমার তো সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? নিশ্চয়ই তুমি ফোন করে ডাক্তার এনেছো, এখন তুমি ভুলে যাচ্ছ। তার মানে তুমি কি বোঝাতে চাইছো যে আমি পাগল হয়ে গেছি? তাহলে কোনো প্রয়োজন ছাড়া পাগলের ডাক্তার কেন বাড়িতে আসবে? আমারও তো সেই কোশ্চেন। একটা সুন্দর বাড়ির মধ্যে যেখানে সব সুস্থ মানুষ বসবাস করে সেখানে পাগলের ডাক্তার কি জন্য আসবে? চলো, বিনা অনুমতিতে কেন এই বাড়িতে এসেছে তার কৈফিয়ত আমি চাই। চলো। কাকি আরেকটা কথা, ওই যে আমাকে কফিল আছে না, আমার মনে হচ্ছে সামথিং রং। ওর মাথার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, নাহলে পরে যারই দেহে তার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলতে আসি, কেমন জানি আচরণ করতে আসি। আমার কিন্তু সন্দেহ হইতেছে ও মনে হয় গেছে। এই কথার মানেটা কি? এই কথার মানে কি বুঝাই করতেইবে? এই কথার মানে হলো আপনাকে যদি সে দেখে আপনাকে আব্বা বলতে পারে, আব্বা মনে করতে পারে। আর কাকি আপনাকে যদি দেখে আপনাকে ছোট বোন মনে করতে পারে, বা অন্য ধরনের বেলায়ও চিন্তা করতে পারে। সুতরাং এটা কি স্বাভাবিক? না, তাহলে তো খুবই খারাপ লক্ষণ। এই চলো তো, চলো দেখি কফিলের অবস্থা কি। এই সব তুমিও চলো। কি বলতে আছেন কাকি? আমি এইসব পাগল ছাগলের হেঁটে যাইতে পারবো না। আমি অন্য চিন্তা করতেছি, আমার পক্ষে সম্ভব না। তুমি গেলে অসুবিধা কি? না না, কোনো ধরনের অসুবিধা নেই, আবার আসলেও আমি যাইতে পারবো না। সেফ সাইড। আরে কেন যাবে না সেটা বলো তো। আপনি কি জন্য বলতে আছেন? আমি একটুকে বললাম না আমি লাঠি লজেন্স খাইতে আছি, এই জন্য আমার বিভিন্ন ধরনের বিভিন্ন জেরা করতে আছি। এখন যদি আমার দেখে একটা ফুল প্লেটের পাগল বানিয়ে দেয় তখন কি হইবে? কাকা আপনারও বলতে আছি, আপনিও সাবধান থাকেন। আপনারও কিন্তু কিছু কইতে ফলাইতে পারে। কেন আমি সাবধান হবো কেন? কাকু আপনি বুঝতেছেন না কি জন্য? ওরা তো পাগলের ডাক্তার, বিভিন্ন ধরনের পাগলের সিমটম মুখস্থ মনে করেন বানাইছে নিয়া আপনারে বললে দিল যে আপনি পাগল, ফট করে ছুঁই ঢুকাইয়ে দিল, তখন কি করবে? শাহানা, এই সবুজ কি বলছে এগুলো? তাহলে তো আমি যাব না। ও আসলে না যাওয়ার অজুহাত খুঁজছে। চলো তুমি আর আমি যাই। চলো। কাকি আম্মা আপনি সাবধানে যান, একদম সাবধানে। যে ওই মেয়েটা কিন্তু যে কোনো অজুহাতে যে কোনো প্রমাণ দেখে প্রমাণ করতে পারে যে আপনি সত্যি সত্যি একজন পাগলা করে দেখেছে, পাবনা ভাড়াই দিতে পারি। কি বলে? আমি পাগল? আমি পাগল? দূরা দূরা। আরে আরে কি ব্যাপার সবুজ ভাই, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাইবো মানে কি? আমি আপনার থেকে বলাইতেছি সোজা কথা কইনা। কি আশ্চর্য, আপনি আমাকে দেখে কেন পালিয়ে যাচ্ছেন? তা কি করবো? আপনার সামনে দাঁড়িয়ে থাকবো মরণের জন্য? মরণের জন্য মানে? আপনি সব কি বলছেন আবল তাবল? ও আপনি কিছুই বুঝতে আছেন না, কি শুরু হচ্ছে? আপনার জন্য এই বাড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে। এসব কি কথা? কেন যুদ্ধ শুরু হয়ে গেছে? আপনি কেমন করে বুঝবেন? আপনি যেমন করে কথা কন, এত সুন্দর করে সুর করে আপনার কথা শুনে অনেকে পাগল হয়ে গেছে। এর মধ্যে দুইজন তো মোটামুটি যুদ্ধ শুরু করে দিচ্ছে। কে কে যুদ্ধ শুরু করেছে সবুজ ভাই? কেডাই আবার? আপনি সেটা বলতে পারেন না? এটিসিউড দেখে বলতে পারেন না? আমাকে যে প্রেমিক পুরুষ কফিল আর ওই যে মিজান ভাই, তারা দুইজন তো আপনার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা আপনি কি আবল তাবল বলছেন? তারা আমার জন্য কেন পাগল হয়ে যাবে, কেন যুদ্ধ করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আপনি কিছুই বুঝতে পারেন নাই? আপনি বুঝবেন কেমন করিয়া? আপনি তো পাগলকে লইয়েই থাকেন, পাগল হলে তো আপনার জন্য ভালো। শোনেন, সেই পাগল হয় নাই, মেন্টালি পাগল হয় নাই, মনের পাগল হয়ে গেছে। কারণ হইব না, আপনি তো হেলেন, আপনার জন্য সবাই পাগল হইবে। আমি হেলেন? না না, আপনি ভুল করছেন। আমি হেলেন না, আমি হেলেন হতে যাবো কেন? আপনি কোন হেলেনের কথা বলছেন? ও আপনি বুঝতে পারেন নাই? আপনি কি ইতিহাস জানেন না? ট্রয় নগরীর কথা শুনেন নাই? সেখানে একজন হেলেন ছিল। এই হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। সেইরূপভাবে আপনি ওই হেলেন, আপনার জন্য দুইজনে যেভাবে মারামারি শুরু করছে, সেটা সংক্রমিত হয়ে পুরো বাড়ির মধ্যে যুদ্ধ লেগে পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে। তাই নাকি? তাহলে আপনি তো আমাকে দেখে পাগল হননি সবুজ ভাই, আপনি কেন সুস্থ আছেন বলেন তো? পাগল যে ওই নাই সেটা কেমন করে বলবো? কোনো আমারে বাঁচাইছে, কারণ আমি ছোটবেলা থেকে এগুলি অ্যাভয়েড করে চলি, এই জন্য খালি পারছি বাপ মার দোয়ার জন্য, নাহলে আমিও প্রায় গেছিলাম। শোনেন একটা কথা বলি, এইভাবে মানুষকে নষ্ট করছেন না, মানে নষ্ট বলতে কি পাগল করছেন না আর কি। আপনি দয়া করে এই বাড়ির থেকে যান গা, আমাকে বাঁচান, আপনিও বাঁচেন। কিন্তু আমি কেন চলে যাব? মানুষের সেবা করা আমার নৈতিক দায়িত্ব। আমি এই দায়িত্ব এড়িয়ে চলে যেতে পারি না সবুজ ভাই। আপনি এটা কিভাবে বলছেন আমাকে? আপনি বলেন আমি এখন কি করব? শোনেন আপনার একটা কথা বলি, আপনি তো পাগলের ডাক্তার, আপনি পাগলের ঠিক করার জন্য আইছেন।
কিন্তু পাগল ঠিক হইতেছেন না। আর মাথা উল্টার ব্রেক খাইয়া মনের মধ্যে চলে যেতেছি, উল্টা দুইটা পাগল একসাথে সংক্রমিত হইয়া একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাব। আপনি এই বাড়িটারে ম্যাসাকার করতে দিবেন, দয়া করে আপনি চলে যান, আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজে যান, আমি কি করবো সেটা আমার সিদ্ধান্ত, আমি নিব। তার মানে আপনি যাইবেন না? না। ঠিক আছে, আপনি যা ইচ্ছা তা করেন, তবে দয়া করে আপনি আমার সাথে অন্তত এই হাসিটা দিবেন না প্লিজ। আমার সামনে এই হাসিটা দিবেন। আরে দেখতে চল, আপনি তো মানুষের ভয়টা ভালোবেন। এই বিজান বাবা, তাদের আপনার জন্য কথা লিখে পাগলটা হলো। হ্যাঁ কে বলছে? আমি তাহলে কি মারছি নাকি? তাহলে আমরা মারছি নি, আমরা একটু একটা টুকা দিছি তাহলে এই জন্য পাগল হবে, তার মাথায় টিউমার আছে। আরে কে বলেছে কি বলেছে? তোমার মাথায় কি আগে কি বলেছে আপনি জানেন? আছে নাইলের পরে যাচ্ছে। বিশ্বাস করে আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু। আমার মাথায় টিউমার আছে। আরে মামা আমি বুঝতে পারি আমরা এইটা ভুললে কি মনে করি আমরা এটা করতে এটা হাগল হইছে কি হয় নাই আমরা ব্যাকে মিলে বুঝ করতাম দেখা দেখা হাসাই হাগল হইছে আর আমরা কথা নাই ব্যাপার নাই হাতে করে রাখছি হাতে রাখছি আমরা জানেন নি আমরা কি এটা কইলা মনে করছে আই হাগল হইছে এর বাদে মনে করছে সবুজ হাগল হইছে হ্যাঁ তেরা তো খালি একটা দিনই জানা ইনজেকশন নেশা আছে মানুষ দেওয়ার লাগে বটর করে ইনজেকশন দেয়। কথা হলে কি? কথাটা ঠিকই বলেছো, কিন্তু এই যে বুবু দুলা ভাই জানার আগে আমি কাজটা করতে চাইছিলাম। এই যে পাগল হয়েছে, আচ্ছা ডাক্তার সাহেব আপনারা এক কাজ করেন, ওনাকে সামান্য একটু ইঞ্জেকশন দিয়ে দেন, পাগলটা সাইজে আমাদের দিচ্ছে না তো। আপনার কি মনে হয় ইনজেকশন দেওয়ার লগে লগে হাতে ভালো হয়ে যায়? অবশ্যই তাই, আপনি আমাদের এই চিকিৎসা বিদ্যা নিয়ে কোনো রকমের ডাউট করতে পারবেন না, এটা কিন্তু ঠিক না। এবং আপনাকে কিন্তু একটা ইনজেকশন দিয়ে দেওয়া হবে। স্যার অ্যাকশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার একটা জীবন সঙ্গ আমাদের কাছে আচ্ছা আমি কি কেমন ইনজেকশন কে হাতে হাসাই দেওয়া লাগবে? কথা হলে কি ডাক্তার সাহেব ওনাকে ছোট্ট করে একটা ইঞ্জেকশন দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমি কি হাগল হইছে বটর করে ইনজেকশন দিয়ে গেলাম? না না, হাতে হাগল হইছে না, আগে আগে বুঝো লাগবে। না যেহেতু সবাই আমাকে দোষী করতেছে, আমি তাহলে মারছি এই জন্য পাগল হয়েছে, আমি এখন তাকে আদর করে দিচ্ছি, সে আছে ভালো হয়েছে না, আমি জানি কনফার্ম ইনজেকশনের কোনো দরকার নাই। ইঞ্জেকশন দিবেন না করেন কি? আমি ইঞ্জেকশন তো আমার নাইকবো। আচ্ছা আপনি এত করে বলতেছে, আপনি দি ভালো ইঞ্জেকশন। হ্যাঁ ঠিক আছে, আপনি বলে পাই। আরে কি শুরু করেছেন? একজন বলছে ইনজেকশন দিবেন, আরেকজন বলছেন না, আবার আপনি আমার থামাচ্ছেন। আপনি কি শুরু করেছেন? এলিনা দাও আমাদের দাও আমার ইনজেকশন আমরা একদম আপনারা বলছিলাম যে হাতে ইনজেকশনের নিশা ওইটা কি? ওই ডাক্তার না? কিন্তু তো পাগলের ডাক্তার। আমার একদিন ইনজেকশন দিতে চাইছিল, আমার এখানে ইনজেকশন ধরে দিতে চাইছিল। ও মা গো মা, আমি মামা হেতি এক কথা বলতেছে, এখানে পাগলের মেলা হচ্ছে। আর ডাক্তারে আসি, ডাক্তার হাগল হয়ে গেছে, নিজের ইনজেকশন হাতের ইনজেকশনের নিশা আছে। হাতে আখ মুরগি গরু ছাগল যা হয় দেখেন ইনজেকশন দিতে হবে। কি বলবো এখন কি হবো? হ্যাঁ ম্যাডামে জানতে বললে তো সর্বনাশ হয়ে যাবে। মামা এত করে খেতাই দেন, আমরা দেখি ট্রাই করি হাতের ভালো দিতে হবে। খবরদার কেউ ডাক্তারের খেদানোর চেষ্টা করবেন না, তারা কিন্তু খবর আনবো। আনবো না সাহেব, আমাদের কিছু নাই কখন আমি কিছু নাই, এত কষ্ট করে ডাক্তার ইনজেকশন দিতে দিতে আমাকে এখন মুরগি করে দেন। আমি ইঞ্জেকশন দিতে দিতে হাতের লাভা রাখবো। তুই কোথায় গেলে? আপনি কি ইঞ্জেকশন লইলেন? না 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 চলেন।
পায়ে নিজের কিন্তু কুড়াল মারতে এসো। তুমি যে রাস্তার মধ্যে আটতে এসো সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, তুমি সেটা বুঝতে পারতেছো না। বিপদে যখন পড়বা তখন কিন্তু তুমি ঠিকই বুঝবা। ওই মিয়া, আমি মানে একটা কথা বুঝি না, আপনি সব কথা এরকম জিলাপির প্যাচের মতন প্যাচায় প্যাচায় কি লিখে কখন তো সোজা কথা কোন যায় না? হ্যাঁ মানে কি ফাইজাবে নাকি? আর এটা কোন ধরনের কথা বলতে আমি বিপদে কেন আছি? হ্যাঁ আমরা যে কাজকর্ম করি না আমি ভালো করে জানি যেগুলো ভালো বিপদে, নতুন করে আমার শেখানো কোনো দরকার নেই। আপনি মিয়া না হুদা খালি পা পাচাল করেন। জেসমিন, তুমি যে রাস্তার কথা বলতেছো আমি কিন্তু সেই রাস্তার কথা বলি নাই, তুমি বুঝছো না বোঝার ভান করতেছো। শোনো, যদি বড় ধরনের কোনো বিপদে পড়ে তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবো না। ভাই কচুমকাইটা কইতাছি, আপনি যে আমার কি বুঝাইবার চাইতাছেন আমি কিচ্ছু বুঝতাছি না, আর সত্যি কথা কইতে কি আমি বুঝতেও চাইতাছি না, বুঝতে পারছেন? আর মিয়া আপনি আমার কি দায়িত্ব নেবেন? আমি কি আমার দায়িত্ব আপনার হাতে দিব নাকি? হ্যাঁ আরে নিজের দায়িত্বকে নিজে পালন করেন। শুনেন, ওস্তাদ গেছে গা, সালাতুন ভাইয়া গেছে গা, সবাই সবার ধান্দা লয়ে আছে। বালা বালা আপনি আপনার ধান্দা কইটা করেন, বুঝছেন? আমার চিন্তা আমার করবো না, আমার লয়ে আপনি চিন্তা করতে হবে না। ওরে বিজবাডুল, তোরে আমি কেমনে বুঝাই? আমার বিপদে তোর কোনো চিন্তা করা লাগবে না। তুই বুঝছো না বোঝার ভান করতেছিস কেন? হ্যাঁ মনে করছো আমি কিছু বুঝি না? তুই যে ওই যে মিশু খোলাটার লাগে মেচতেছো, হ্যাঁ টাঙ্কি মারতেছো আর হাত ধরে করতেছো, মনে করো আমি এগুলো কিছু জানি না? শোন, তুই কিন্তু তোর নিজের বিপদ নিজে ডাকিয়ে আনতেছো। ওই ছেলেটা কিন্তু খুবই খারাপ, সে তোকে ব্যবহার করে সাজিয়ে দেবে, এখনো সময় আছে। ওই পোলারে তুই সার নাইলে কিন্তু মহা বিপদে পড়বে, আমি বলে দিলাম কিন্তু জেসমিন। একটা কথা আমার কোন তো, এই যে আপনি আমার সম্পর্কে এত ইনফরমেশন কইতাছেন, এর মানে কি? এর মানে হইতাছে আপনি আমারে ফলো করছেন, আমি কই যাই কার লগে কি করি সব কিছু আপনি ফলো করছেন। করছি বলো, তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? মানে একটা তাল গাছের লেগে চললে কি তুমি বেতাল হয়ে গেছো? মানে নিজেকে কি প্রিন্সেস ভাবা শুরু করে দিছো? শোনো জেসমিন, তোমার আমি বুঝানোর চেষ্টা করতেছি, তুমি বুঝার একটু চেষ্টা করো। ওই পোলাগ্য তোমার লাইফটা শেষ করিয়ে ফেলবে। জেসমিন, আমি তোমারে বুঝাইতে পারবো না, আমি তো তোমাকে একটু বুঝতে হইবে। আর তার সে কি স্মার্ট কোনো পোলাপান নাই আর? হ্যাঁ তুমি একটা ফাউল ছেলের লাগে করতে এসো। জেসমিন প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমার কথা শোনো জেসমিন, তোমার জীবনটা সুন্দর হইবে, আমি কইয়া দিলাম তো। আইছে ভাবতে এরকম কি হে আমার লেকচার মারবার, আমি লেকচার শুই না প্রেমে দিবানা হয়ে যামগে। এটা মনে হইতেছে এটা কখনো হইব না। শুনেন, নিজের চরকে নিজে তেল দেন, আমার কথা আপনার ভাবতে হইব না। আইছে আপনার কাছে কি মনে হয় আমি ছোট বাচ্চা? হ্যাঁ ফিডার খাই? হ্যাঁ আমি সব বুঝি, আপনার থেকে ভালো জ্ঞান আমার মাথার ভিতরে আছে। আরে মিয়া এগুলো মুখে কইতে হয়, কিন্তু আপনি বুঝেনই কথা। যে কয়বার অপারেশনে গেছি সাকসেস হয়েছে কে? আমি হয়েছি। নিজে কি করছেন? যেখানে গেছেন নিজে তো ফাঁসছেন লগে আঙ্গুলা পাচ্ছেন, আবার কথা কইতাইছেন বাপ বেটা। আর খাওয়া, হ্যাঁ এখন খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়া তো গড়ে নাই গা। কি খামো? বাতাস, হাওয়া বাতাস খাইয়া জীবন কাটামো? খাওয়া করতে আইব এইটা তো কইতে পারবেন না। কি করতে হইব? আপনি বইয়া থাকবেন, আমারে বাড়িতে খাওয়া লইয়া দেব। এটা কথা কইতাইছে দায়িত্ব লইব। ওইসে তুই লেকচার থামা। মানুষ যতটুকু কথা কও বেশি, সেই পাকনে বোঝা যায় না তোর কথার ভাষা। এই কোটি বোতল লাগে ঘুরলি, মানে তাল গাছের লাগে ঘুরলি, কি বাজার করে দেয় নাই? খাওন দেয় নাই? খাওন জোটে নাই? ওরে মোর জ্বালা, একটাও বাজে কথা যদি মুখ দিয়ে না বাইরে, নাহলে সত্যি সত্যি মুখটা সুই দিয়ে সিলাই করে দিব কিন্তু। আরে আমি যে কি খেল খেলতেছি বেটা কয়দিন পর টের পাবি, দেখবি আমি কি চিজ কি চিন্তা করে কই গেছিলাম। আবার কথা কর, তুই যে কি সিস না পিস হাইয়া বুঝবো যদি তুই খাওয়ান আনতাম। দেখি যা পারলে খাওয়ান লইয়া যা, কথা কমকে যা, খাওয়ান লইয়া যা। মোর জ্বালা। শুনেন, আমি ভালো করে জানি যে আপনি কোনো খাবার আনতে পারবেন না, সেক্ষেত্রে কি করুন, চিপার মধ্যে মুরগে বয়ে থাকেন। আমি খাওয়ান লাইতেছি, যান। মুন্ডায় চাইতেছ আরে দৌড়কে কাজ হার মারে, কিন্তু কি লিখে আপনারে ভালোবাসলাম? হ্যাঁ ভালোবাসি এখন আমার কাছে কি চাই? ওরে টান দিলে তো মানি ব্যাগ এটা হাতে চলে আসবো। টান কি মাইমুনি টিয়া পয়সার অভাব, পুরান পেশায় চলে যাওয়াই ভালো। থাক দরকার নাই, আরে দেখলে মানি ব্যাগে কোনো টিয়া নাই। যদি থাকে তুই কত আছে? আমার কাছে টাকা আছে 25,000, রফিক পাবে 20,000। রফিক যদি আমাকে জিজ্ঞেস করে কত আছে? আর 10,000। আপনার কত আছে জিজ্ঞেস করছেন কেন? আরে জিঙ্গে, আমি তো এই কথা জিঙ্গে নেই, আমি বলছি আপনারা যে আপনি ঢাকা শহরে কতদিন ধরে আছেন?
না আপনি আমাকে জিজ্ঞেস করছেন কত টাকা আছে। আর জিঙ্গাইছি গিল্লে জিজ্ঞাসি আপনি মানি ব্যাগ বাইর করে আটকেছেন। এটা তো আর একজনটা প্রলুব্ধ করে, একজন পকেট মার দেখলে তো পকেট মারি বেলাইবে। আপনি এক কাম করেন, ঢাকা শহর এটা বুঝি শুনি তো চলন লাগবে, ই করেন ঢুকাই ফেলা। বিশ্বাস না হলে দেখেন আমার ক্যাশে কিন্তু 100 টাকার কোনো লোড নাই। আরে মিয়া এটা সোজা হিসাব। আপনি তো বুঝাইছেন কোন জায়গায় আমি যাই না, আপনি এখন বাইর করেন, আমার সময় নেই, আমি যাবো। আপনি দেখেন না ভাই আমি কি করছি, আপনি আমি যে একটু কোচিং কিসে লেগে আরে তুই এখানে জরকা করস কি লাই? কার লগে জরকা করস? আরে সুবন ভাই কেমন আছেন রে? ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেরম আছিস? ওস্তাদ কেরম আছে রে? ওস্তাদ কথা বাদ দেন, যেটা হয়েছে কি এই দোকানে আমি আইছি বুঝছেন, আইয়া আমি কিছু জিনিস খাইছি, আমার বিল হচ্ছে 40 টাকা। হ্যাঁ আমার কইছে 40 টাকা বিল হয়েছে, তখন আমি 100 টাকাটা দিচ্ছি। হ্যাঁ তাহলে আমার ফিরে দেবো কত? 60 টাকা দিব না? এখন সে আমারে কয় আমি নাকি ওর টাকাই দেই না। শুনছেন কত চোরাবাড়ি করতেছে আমার লাগে। এতে দেখি তো মনে হয় এতে দুনিয়াতে ফইলে আইছে, বাদ আমার চুল দেখাইতে জানে না। এত বড় কাম কেন করলি রে? হ্যাঁ এতে টিয়া হায়, তুই টিয়া দেস না কিনলে? ভাই দেখেন উনি কিন্তু মিথ্যে কথা বলছে বুঝছেন, আমার এই ক্যাশের মধ্যে কোনো 100 টাকার ভাই নোটই নাই ভাই। এই বেটা এই জুতা দেখছো? জুতা এমন একটা বাড়ি দিব না, চেহারা একদম ডিজাইন চেঞ্জ হয়ে যাবো গা। সালা আমার মিথ্যা কথা কইতাছিস আমার লাগে? এরে তোর সমস্যা কোন জায়গায়? হ্যাঁ মাইয়া মানুষ দেখলে মাথার মধ্যে টক্কর মারি ওড়ি কেন? হ্যাঁ তুই এরম করস কিনলে এরম করছো? এটা ইনোসেন্ট মাইয়া, তুই সেটির লগে এই কাম করছো। হ্যাঁ সে থেকে মিথ্যা কথা কয়নি। দেখাইতেছি কি করব পারি, দেখাইতেছি। 1 মিনিট। কি রে তুই এরম করস কিনলে? কারে ফোন করস তুই? ছোট কামালে ফোন দিতেছি। আরে বলাইছিস কিনলে? আই ডিল করতেছি জিনিসটা, হ্যাঁ তেরে ডাকুন লাগেনি। এত বড় মানুষ সেই সামান্য কামাইলে তুই ডাকস? আরে তোর ক্যাশে কত আছে ভাই? ভাইজান বিশ্বাস করেন যে একটা 20 টাকা লোড আর দুটা 10 টাকা লোড, এই 40 টাকা ছাড়া আমার কোনো টাকা নাই ভাইজান। 40 টাকা দিয়ে তুই যে থাবা দিয়ে নিলি, 40 টাকা দিতে রইব, তুই কত হাস? আমি তো আরো 60 টাকা পাবো, মানে টোটাল 100 টাকা দিচ্ছি, 40 টাকা বিল হয়েছে, 60 টাকা পাবো, মানে 40 হাজার 20 টাকা পাবো। আরো 20 টাকা এরম করি তোরা কিনলে দোকানদারি করস, আমি বুঝি না। আর চলি যায় এই এদিকে আসেন, এদিকে আসেন। তাড়াতাড়ি। বলেন তো এটা কি? আল্লাহ খারান। দেখেন এইটা, এই যে লাল রঙেরটা। হ্যাঁ এটা কি? কি মনে হয় আমি কেতা মানুষ এখন তেন আছি, পারবো না? অবশ্যই পারবো। এটার নাম হইল গা ওই যে আটু ভাঙ্গা দা। আচ্ছা বা এই আটু ভাঙ্গা দর আটু কি বাহিরে ভেঙে গেছে, এটা কি আপনি জানেন? এটা আপনি কি বললেন? মানে আপনাকে এটা কে বলেছে? হ্যাঁ আর আমি তো আপনাকে বাংলা বর্ণমালা পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি ধারাপাত। এটা হলো 7 দেখেন এটা এইভাবে করে লিখতে হয়, 7 তোত্তরি সেই গোড়ার ডিম। আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? শোনেন এই যে আটু ভাঙ্গা দ আর আটু কে বাহিরে ভাঙছে, কেটে ভেঙে দিছে, কবে ভেঙে দিছে, এই কাহিনী কি আপনি জানেন? কে ভেঙেছে, কবে ভেঙেছে আর কিভাবে ভেঙেছে? দ আসলে এক পায়ে খাড়া। যে একটা কবিতা আছে না, তাল গাছ এক পায়ে খাড়িয়ে উকি মারে আকাশে, ও এক পায়ে খাড়া খাড়া না উকি মারতো। আর যে ধ আছে না, এই ধর কানকে বহিরে মশরা গেছে, সেটা কি আপনি জানেন? আপনি এসব কি বলছেন? কান কেন মুচড়াতে যাবে? দূর কথার মধ্যে কত ঠেলে দিলি তাহলে কত বকে বকরা গল্পই তো হয় না। শোনেন আমি আপনি কই, এই যে দুই ধা আর দুজন ছিল মহাব্যাধব, এক কথা আপনি ইফটি ধরে কবে হারে। একটা সুন্দর গেদি লিপস্টিক ফোটা ইন্না দিয়ে আস্তা দিয়ে এইটা স্কুলে যেতেছিল। আর এই দুই বেদব যা করছে কি, ওই গেদির সামনে খাড়া রয়েছে। গেদিটা খুব ভালো করে কইছে, কি ব্যাপার আপনারা সামনে দাঁড়িয়েছেন কেন, সরেন। আর না সরে না। পরে গেদির এমন আগ উঠছে, জুতা তো খুইলে এমন দূর একটু বাড়ি মারছে না, দর আটু এবার ভেঙে গেছে গা। আর ধা ওই শালা বেদব তাহলে দৌড় দেবো না, দৌড় দেয় না বোকা। এই জন্য আর কান এবার করে মোচড়ায় মেলাক্ষণ এহে দিছিল, মেলাক্ষণ এহেদের কারণে না আজমনের জন্য আর কান মোচড়া গেছে গা। সত্যি? আরে কিসের সত্য? এটা হচ্ছে পাগলের বাগোয়াস। ফালতু কথা কইবেন না। কিসের পাগলের বাগোয়াস? আমি ঠিক কথা কইছি, আপনি আসলে জানেন না। অশিক্ষিত মেয়ে কোথাকার। এক কবেল ভুললে তো বলবে যে বলছি আমি অশিক্ষিত, আমি পাগল, আমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ তো কি? হ্যাঁ এই যে ধরেন
গেদি করে পেটিকেট পরে আছে এ শিখতেছি উপরে আবার পড়ছে লোকা জুব্বা এবার ব্যাকআপ ড্রেস পরে কেউ বাইরে এসে ওফ কি যে বলবো, বললে তো বলবে যে বলছি এ তো দি মহা পাগল কি। পাগলের কথা বলে পাগল কেন খাবারের দরকার নেই, আপনি কেন এসেছেন সেটা বলেন। কথা হলে কি এই যে বাবা কি 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 আপনার হাতে কি 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 দিলেন কথা হলে কি এই কবির কোথায় কোথায় কি দিয়েছি, কিছুই দেয়নি। হ্যাঁ কিছু দেন নাই আমি নিজের চোখে কষ্ট দেখলাম ম্যাডাম দেই 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 কি দিল আপনার এটা আমার কাছে দেখছেন আমি একটু দেখি সে আমাকে কি দিল সেটা জানার তো আপনার দরকার নেই, আপনার পড়া আপনি করেন নেন। না আমি পড়বো না পড়বো না পড়বো না পড়বো না পড়বো না আমার চোখের সামনে তারা লাভ লেটার বিনিময় করবো আর আমি চাইছে দেখবো আল্লাহ তো না দেন ওর দান করতেছি আমি কাকার কাকির কাছে যা বিচার দেবো দেখি কাকা কাকি আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় যদি ব্যবস্থা না নেয় তাহলে অন্য ব্যবস্থা হয়ে যাবো কথা হলে কবির আমি তো পাঠতে পারেছি, তুই তো সবই জিনিস দেখি। তুই এখনই বললি এই যে আমি মেয়ে মানুষ, আমি একটু বলেছি কাকা কাকি সবাইকে চিনিস, সব কিছু তো তুই জানিস। তুই যে পাগলের অভিনয় করছিস সেটা কি ঠিক আছে? তোর কয়টি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? 40 টাকা আপনি লাভের কথা কইতে পারেন, 40 কোনো টাকা হইতাছে না। তুই হাতের একটি আমাদের নাই কেন? দিমু কইতে টাকা আছে পকেটে, যারে দিমু। আচ্ছা তুই 20 টাকা আরে দে, আর তো 50-50 ভাগ কেন? এইটা লইবেন, মাফ করে দেন। আচ্ছা মাফ করে দিলাম। আচ্ছা উস্তাদের খবর কি কর? ওস্তাদের খবর কি কমু, জসর গেছে গা, কিচ্ছু কইতে পারে না, কই আছে কি করছে নাই জানে। আর দলের বাকি মেম্বারকে অবস্থা কি কর? অবগতের কি কমু, যে যে গেছে যার যে দান্দার উদ্দেশ্যে আমার একা ফালায়া কি আর কমু, কে কই আছে না আছে, বাইকে আছে না মরে গেছে কিচ্ছু জানি না আমি, সত্যি কথা। ওরা গেছে গা, আমার কি এটা তো কি কইবেন না, আমার কি হয়েছে? কি অবস্থা তোর? আমার কি অবস্থা হইব, একা পড়ে গেছি গা, তোমার মতো বিয়েও করি নাই গা, এলে গা কি একা না গেলে অনাক কর। কি যে কন্যা জবান ভাই, আপনি বুঝি কিচ্ছু জানেন না, কি লেগে বিয়ে করে নেই তো? হ্যাঁ এখন করেন যজ্ঞ। আপনার একটা দুঃখের কথা শেয়ার করতে চেয়েছিলাম। এটা হচ্ছে কি সোবান ভাই, দলের তো কেউ নাই গা, জসরও গেছে গা, আমি এক একটা মাইয়া এত বড় শহরে একা কই থাকুম না, তো ওসব ব্যাপার না কোন লেগা। মানে আপনার কাছে একটা অনুরোধ, বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে আপনার তো একটা ঠাই হয়ে গেছে, একটা বাসার মধ্যে তো ঢুকে গেছেন গা। হ্যাঁ আমার যদি একটুখানি কোন জায়গায় থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে। বুঝছি আমি বুঝছি, অন বিপদ হচ্ছে তো চুবান বাইরে লাগে। তোরা ওস্তাদের ফকলে আর বিপক্ষে অনেক কাম করছো, অনেক বিপদে হালানো অনেক চেষ্টা করছো তোরা, আর মনে নাই কেন? মামা আপনি মনে বুঝতেছেন না, আমার আসলে অন টাইম সমস্যা, মানে হয় কি ওই ওই মাঝে মধ্যে আমার ব্রেন কানেকশন পায় না, ওই যে ওই লো ভোল্টেজের কারেন্টের নাহাল। ইয়েস আমি ধরতে পেরেছি, আপনার রোগ হচ্ছে লো ভোল্টেজ কারেন্টের মতো। ইয়েস বাস আমি বুঝতে পারছি, কিন্তু কথা বলি কি আপনি ওহার কথা লাগছেন কিসের জন্য? ও একটা পাগলের ভ্রম ধরেছে, এসব অ্যাক্টিং করছে। এই কপিল বুঝলে তো বলবে যে বলছি তোকে আমি পাগলের ভ্রম ধরা ছোটাচ্ছি, তারা কিভাবে করতে হয় সেটা আমি বুঝাচ্ছি, বুঝতে পেরেছিস? তারা আসছে। এসি কুসি ম্যাডাম, এটা আপনি কাম করলেন, একটা বিধবা মানুষের প্রেমপত্র আপনি গ্রহণ করলেন। বিধবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কে আপনি কোন দেশের নাগরিক, বিধবা ছিলেন না? কি আশ্চর্য, বিধবা চিনবো না কেন? একজন নারীর যখন হাজবেন্ড মারা যায় তখন তাকে বিধবা বলে, কিন্তু একজন পুরুষ তো কখনো বিধবা হতে পারে না। পুরুষের ওয়াইফ মারা গেলে তখন তাকে বিপত্নিক বলে। দূর হ্যার বউ তো মরে জানে কে, হ্যার কপালে নাকতে দিয়ে চলে গেছে গায়ে, এই জন্য তার বউ তাকে ছেড়ে চলে গেছে। তাই তো করবা, কোনো বুদ্ধিমান গেদি যে বেটা ছেলে সংসার করবা, জীবনে তো না। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং তো। ইন্টারেস্টিং তো, এই যে দেখেন সুপুরুষ দেখবেন, হ্যাঁ এই যে এটা হলো সুপুরুষ। কিন্তু আপনাকে দেখেও আমার মনে হচ্ছে পুরো হতে পারেন। এসি খুশি, এটা আপনি কেমন কথা বললেন ম্যাডাম? আমি তো বিয়ে করি, এটা প্রমাণ হলো কেমন করে? এই জন্যই তো ভাবছি বিয়ে করলে পুরো প্রমাণ হতে পারে। না 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 না, বিশ্বাস করেন আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো রকম নাই, বিয়ে করে হাতে হাতে 8-10টা করে বাচ্চা কাচ্চা হয়ে যায়। আপনি দেখতেছেন না এই যে কাকার কাকি, আপনি কি খারাপ মানুষ, যেই বাড়িতে থাকছেন আপনি সেই বাড়ির মানুষের নামে বদনাম করছেন। ছি! এসে খুশি আসলে ওই দূর 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 বেদব ওইসে কি, এটা কিন্তু বদনাম না। আরে হাগর আবার বাচ্চা কাচ্চা কেমন একবা,
আমি আছি, আপনি আছেন, আমরা আছি, আমরা তো তার কাছে দিই। দেখ ইন্নে বাদ দাও, ইন্নে পচা কথা চর্চা করে না কেন? আসেন আমরা আবার পড়া শুরু করে দিই। হ্যাঁ আসেন। আপনাকে আমি কি পড়াবো? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একদম সুস্থ। কি বলছেন? এখানে কুকুর কোথায়? আছে আছে, কুকুর আছে। আপনার কিছু সমস্যা, চশমাটা নাগান দেখেন, কুত্তা আমার দেখে করে মটমট করে টাকা রয়েছে। ভাই আবার ব্রেন শর্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদিকে আসেন, আমি আপনাকে পড়াচ্ছি, দেখি এদিকে আসেন। কি সুমন ভাই, আপনি কি কইতাছেন? আপনি কি কইতাছেন? হ্যাঁ, আপনি ওই বাদ বাকি চোরগুলোকে আমার মিলাইতেছেন? হ্যাঁ, আপনি কি কইতে পারবেন যে ওগুলোকে আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি? এই কথা আমি কইতে না হারমু না, কিন্তু তুই তো বাধা যাস না এত কথা। কি কোন আপনি? আমি কি পানির মধ্যে থেকে কুমিরের লোক ঝগড়া করুম? আপনি কিছু বুঝেন না? ওস্তাদ একটা কুমির, আমাদের যদি খাইলা খায়ালা তো আমি কি করব? বুঝছি, কারণ কি তোর থাকুনের জায়গা নাই কেন? থাকুনের জায়গায় দিতে না হারি। ওটা মারবেন। আমি যে বাসায় আছি বুঝছিস না, ওই বাসায় মনে কর ছাদের উপরে একটা ঘর আছে, ওই ঘরে তোরা রাখি বুঝছিস না, কিছুদিন কোন যাইতে আমার লাগবে। ওইটা কোনো সমস্যা নাই রে, তোমার রক্ত রক্ত মিথ্যা মিথ্যা আছে। আরে আরে বুঝাই আরে বুঝাই বাবু রে, আমার দেন, আমি সিরিয়াস। ভালো আছে গো। এইটা এইটা তোমার লুসন। ও কোনো হানে নাম লেখা না তো, এর লেগে আমি বুঝছি না। সরি, কি জন লাগছে? এবারে এবারে লোশন কুড়াই পাইছো? হ্যাঁ আমি ব্যাগেতে বাই করতাম কি রে? হ্যাঁ আমি কি শুননি? ইয়ানো পাইছি দিতাছি লুসুনি তো এটার কয়টা হাসিনি? এরিও আন্নে হেদিন আর গায়ে হাত তুলতে চাইছেন, আর গায়ে যদি কেউ হাত তুলতে চায় আর মাথা তার সিরি যায়। আন্নে জানেন না? হ্যাঁ আর লোশন এতক্ষণ আসিল এনে নামাই ভাবে। আরে বাপরে, বেডিটারে লসুন কদ্দুরা হরস করছি, কদ্দুরা ইদ্দুরা পাল্লা পাত্তর দিয়া মাইপা দিয়ালামু। মনে হইতাছে বেডির বাপ দাদার সম্পত্তিটা আমি হায়ালাইছি, দিমু কিনা দিয়ালামু। যা আন্নে যার বাপ দাদা লই খুড়া দেন আর স্বামী কিনে দিছে, আই আম পুরাই ভাইউ আর স্বামী কিনে দিছে। আরে স্বামী কিনা দিছে, স্বামী বাপের জন্মে আর কিনা দিতে পারতো না। স্বামী এমন স্বামী রাখলেই কি না রাখলেই কি? হ্যাঁ আরে আন্নে আর স্বামীরে ছোট করে মানে কথা কইবেন না, কয়ে দিতেছি। আরে বাপরে, কি ব্যারিস্টার স্বামীটা। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো স্বামীর আমি কয়ে দিব না, তোমার লিগে একটা লোশন কিনা দিতে। আরে এবারে আই কইলাম তোরে আস আল্লাডি কুনাই মা কি তো আল্লাডি কুনাই কি তো আবার লাডি কি হইছে? আরে আজ আই মারতে 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 কুড়ি 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 করে বাসাই নাই। আরে এটা কিটা একটা পাগল আইছে, বাড়ি তো দুরা লোশন দিছি, এই পাগলে পুরাটা বিল্ডিং বাইঙ্গালাইতে পাইতাছে। আরে বাবা বলছে, আরে আরে বাবা বলছে আর মাথাটা সিরি গেছে। আই কই তোর লোশন লাগতো কেন করব? তোর লোশন লাগতো। আই এটা আসলে দেখে এই কে ছাপার বাগে বাচ্চা, ছাপার বাগে বাচ্চা, ছাপার বাগে বাচ্চা, বাগে বাচ্চা, বাগে বাচ্চা গো। তো ফর্মালিটি করার কি আছে? দরজা তো খোলাই। আপনি আপনি এনে কেন? কি কারণ আছে?
তুমি এরকম ব্যবহার করছো কেন? তুমি কি আমাকে চেনো না নাকি? আমরা চিনবো না কে? আমার চোখে কি খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে কি চোখ দুটো নষ্ট হয়েছে? আমি আপনাকে চিনতে পারছি। এখন কি কারণে এখানে আসেন সেটা তাড়াতাড়ি বলে চলে যান। এই তুমি তো ব্যাপার ঠিক করো। আমি জেসমিনের সাথে ওই একটা বিজনেস ডিল করতে আসছি। আপনি ডিল করতে আইছেন না ফিল্ডিং করতেছেন সেটা বোঝার ক্ষমতা আমার আছে মিস্টার মিশু। শোনেন মিয়া, গরিবের বউ সবাই পাবি। এখন আমাকে দুর্দিন দেখছেন না, আইছেন ফায়দা লুটতে। শোনেন মিশুক ভাই, আপনার মতলব কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। আর তুমি এসব কি বলছো? দেখো তুমি আমার উপর ভরসা রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আরে কয়দিন পর তো ওস্তাদ চলে আসবে, সে চলে আসবে, সব ঠিক। আর তুমি যে মতলবের কথা বলতেছো না, আমার ভেতরে কোনো মতলব নাই। আপনার মতলব আছে কি নাই সেটাকে আমি বুঝি না। আমি কি আঙ্গুল চুই? কসি পোলাপানের মতো আঙ্গুল চুই? সব বুঝি। আপনার চেহারাটা কি মানে ইনোসেন্ট, মানে ভিজা বিলই না, মানে বেতা মাছ, মানে কেদাও খাইতে জানেন না। শোনেন মিয়া, আমি সব বুঝি। আপনার মতলব আমি পুরোটা বুঝতে চালাইছি। কি জেসমিন লাগে টাঙ্কি মারছে আমি দেখিনি মনে করছেন? আমি কি না দেখে কথা বলতেছি? আর আপনি যে বললেন তোমাদের ওস্তাদ আসলে মানে নাকি, তার মানে কি আপনি ওস্তাদরে কি কোনো জায়গায় গুম করে রাখছেন নাকি? ওয়াল দিলেন কিনলে? পৃথিবীতে কত বড় বড় দেশে কত বড় বড় ওয়াল আছে, আমি একটা ব্যাগের ওয়াল দিলাম আর কি। পৃথিবীর কোন কোন জায়গায় আছে? চীনে অনেক বড় ওয়াল আছে, ওই যে চীনের প্রাচীন না কি জানি। বুঝছি, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির মাঝখানে ওয়াল আছে। এতটা ওয়াল ভাঙি ফেলাইছে, উদার হয়ে গেছে। এতটা ভাঙবেন কি ওয়াল? সময় লাগবো। কিনলে? পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি অনেক বছর নিজেদের মধ্যে ওয়াল দিয়া রাখছিল, এই সেই দিন গিয়া ওয়াল ভাঙছে। শতানের বাচ্চা। আপনি কারি গালি দিলেন? ওয়াল রে, হাতে ডিস্টার্ব না। মিশুক ভাই আপনারা কথা বলে দেই, আমার হাত কত লম্বা, ওস্তাদের যদি কিছু হয় আমি আপনারা সারম না, আপনার কোনো রক্ষা নাই। ভাই তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। আমি এইখানে ইচ্ছা করে আসি নাই, জেসমিন আমাকে বলতে তাই আমি এখানে আসছি। আমার টাকা লাগে না, আমি তোমার জন্য এখানে আসি নাই। গেলাম আমি। না আপনি আপনারা তো আমি গরম করে রাখিনি এখানে, যে ফুলের মালা দিয়ে আপনারা বুঝতেছেন? হ্যাঁ আমি তো মাত্র আইছি। আইন বল খারাপ হচ্ছেন কি আপনি? হ্যাঁ বল না আমি। হাই নাইস গুড। মানে এত পিরিতে একটা উঠলেই বসছে না, মানে তাল গাছের লেগে গেলে পেতাল হয়ে গেছো। হ্যাঁ স্টুপিড কোথাকার। আমি এইখানে আসার পর থেকে এই কামরুল আমার সাথে কি যে বাজে ব্যবহার করছে, তুমি যদি এখানে না থাকতা সত্যি আমি এই কামরুলকে দাঁত সব ভেঙে ফেলতাম আমি। আরে মিসুক ভাই আপনিও পুদাই, আরে এর কথার উপর চিন্তা লাভ আছে? আরে কথা আছে না, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এই হচ্ছে একটা নমুনা। আপনি কিল্লে করে কথা কান দিতেছেন। আরে শুনেন, আরেকটা বড় কথা হইতেছে, আপনার লেভেল আর ওর লেভেল কি সেম? আপনি কুয়ের ও কই? মানে দুই দিনের পরিসরে একটা লোকের লেগে তুমি আমার লেভেল থেকে বাই করে দিলা। বাহ, খুব ভালো প্রতিদান দিলা জেসমিন তুমি। হ্যাঁ মানে তোমার মতো যেসব ভাইয়েরা দুই লোকে পা দেয়, এসব ভাইয়েরা যে কত বড় ভয়ানক এটা বেশ কাতারানে টের পাইলাম। এই তোমার কারণে সারা দিনের লাগে আমি ঝগড়া করছি, বিবাদ করছি, তোমার সাইড করার জন্য অনেক চেষ্টা করছি, আর একটা প্রতিদান দিছো। ঠিক আছে, যা মন চাই করো, আমার তাতে কি? যা মন চাই করো, লীলা খেলা করো।
আচ্ছা, যে কাজের জন্য এত জরুরি তলব তাড়াতাড়ি বলে ফেলো, আমার আবার বায়ার ওয়েট করছে। আচ্ছা ঠিক আছে, কইতেছি। আচ্ছা, সে কথা শুরু করার আগে একটা কথা উত্তর দেন তো। সেটা হইতেছে যে আপনি মিসুক ভাই, হ্যাঁ, আপনার কাছে কোনো কিছু না বলে কোনো শব্দ নাই, ঠিক কইছি না? আপনার ডিকশনারিতে না বলে কোনো কিছু নাই, ঠিক কই নাই? আরে তুমি তো সবই জানো, তুই ঝটফট খালি বলে ফেলো, আমি এক মুহূর্তে করে দিব। ইনডোর হোক আর আউটডোর হোক, যে কাজই হোক আমি করতে প্রস্তুত। মানে হয়েছে কি, আমার না 3টা মায়া লাগবে, কলেজ যায় না ওরকম 3টা মায়া লাগবে। আপনি কি কালেক্ট করে দিতে পারবেন? মেয়ে? তুমি মেয়ে দিয়ে কি করবে? এসব কথা আমি এখন কইতে পারুম না, এগুলো সব কিছু টপ সিক্রেট কথাবার্তা, বুঝছেন? আপনি এত কথা জিজ্ঞেস করেন না তো, আগে কোন আপনি পারবেন কি পারবেন না? আরে বাবা, কি কাজ তুমি আমাকে খুলে বলো। তুমি যখন আমাকে একবার বলছো আমি সেটা অবশ্যই করে দিব। মেয়েটা তো দেখি বেশ দুরন্ত, আমাকে কোনো ট্র্যাপে ফেলবে নাকি? ওই মিয়া, এটা কি ভাবতেছেন? না না, কিচ্ছু না। আচ্ছা তাতে তাহলে কর না যে আপনি পারবেন কি পারবেন না। তাছাড়া বাইরে তো আপনার লেগে একজন বয়ে রয়েছে, কি জানি কইছেন বায়ার। রাইট, তুমি ঠিক বলেছো। শোনো, আমি রাতে তোমাকে একটা পজিটিভ কল দেব। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। ছি, ওমা, আপনি সি বলেন কি জন্য? আমি আপনার এখানে দায়িত্ব আনছি, আপনার এখানে সি বলেনের কি আছে? আস্তে কথা কন না গিলাইছি, বলনের কিছু নাই। হাতেরা তো মনে করবো আপনার লগে আর একটা বুঝছেন, আপনার লগে আমার আপনার কি মাথাটা ঠিক হয়ে খারাপ হয়ে গেছে? দায়িত্ব কথা বলার জন্য কথা না শুনে আপনি সি সি দিবাকাটা কি শুরু করছেন এগুলা? আপনার কোনো দোষ না, আরো দোষ না। আপনি একজন পবিত্র মানুষ, আমি নিজে একজন পবিত্র মানুষ। হাতেরা তো শতানের বাচ্চা, হাতেরা নানান কিছু মনে করবে, আপনি বুঝেন না গিলাই। আমি কি বলবেন বলেন? এটাই তো বলতে আনলাম, আমি একেবারে দিবাকা একটা সি মানে কি বুঝলাম না এটা কিছু। আমি তো সরম পাই গেছি, আমি কি মনে আমি বলেন, আপনি বলেন, বলি ফেলাম কিলাই বলাইছেন কিলাই। কৃতজ্ঞতা জানানোর লাগা দায়িত্ব আনছিলাম। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মানে এই বাড়িতে থাকানোর ব্যাপারে আপনি আমার যে হেল্পটা করছেন সেটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। তারপরে ম্যাডাম এখন আমার আবার ডিগ্রি কলেজে ভর্তি করাই দিচ্ছে। ঝামেলা অপেক্ষা হয়েছে, ঝামেলা হয়েছে এখন তো কলেজে ভর্তি করাই দিছে। আগে পড়াই তো ভালো করে পড়ছি না, কলেজে ভর্তি হয়েছি, পাস তো করে বাইরে লাগবো, ফোন মুখে এমনি মাস্টার লাগবো। বুঝছি, আপনার কোনো হলা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলে অন্তন ভালো লাগে। আপনার মাইয়া মানুষ আপনার কৃতজ্ঞতা দিয়ে কি আচ্ছা, যাই হোক, প্রকাশ করছেন অসুবিধা নাই। তাই আমি চরি, আমি পাইতাম না, এই টিপুশনি করতে পারতাম না। আমি কি আপনাকে বলছি টিউশনি করতে? আপনি কথা না শুনে কথা বলেন কেন? আচ্ছা, তো আপনার একজন মাস্টার লাগলো কেন? হ্যাঁ, মাস্টার দিয়ে কাম হইবে না, মাস্টার নিলেই তো। আমার মাস্টার নি করতে কার? মাস্টার নির কি দরকার? আরে হাগাল, মাস্টার তো হলা মানুষ, সাথে কোনো চরিত্রের কোনো ঠিক আছে নেই। কোনটা পড়াইতে কি পড়াই ফেলাইবো আপনি জানেন? কি পড়াইবো? বই যা থাকবো এটাই পড়াইবো। আরে বইয়ের ফরান তো ফরাইবো, ওই লগে দিয়ে অন্য জিনিসও ফরাই ফেলাইবো। আচ্ছা যাই হোক, এত কিছু আপনার তো বুঝান দিব না। আর মাস্টার লাগলেও মাস্টার তো আমি আর চোখে দেই। আচ্ছা আছে একদম বেদনা যাতো না তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.